আমরা এখন পদ্মা ব্রিজে যাচ্ছি। আমার দুই বন্ধু বিপুল ভাই আর গালিব ভাই। এ হচ্ছে আমার একজন ভাইগনা বালাক, আমার পিছনে আছে আমার এক ফ্রেন্ড নুরামিন। ইনশাল্লাহ বিসমিল্লাহ আমরা শুরু করছি। পদ্মা ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। পদ্মা ব্রিজের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। আর এখান থেকে মনে হয় 2 কিলো বাকি আছে। আমার মাউথটা একটু স্লিপ কেটে, এই আমি আসলে পদ্মা ব্রিজের এই জায়গাটা আমার লোকেশন আইডেন্টিফাই করতে একটু প্রবলেম হয়ে যায়। এটা কোন দিক দিয়ে যে ঢোকায় খুব টাফ হয়ে যায়। তো যার কারণে দেখি, আমি ভাবছি ওদের সাহায্যে আমি সামনে যাব, কিন্তু আসলে না, ওরাই আমার সাহায্যে যেতে হচ্ছে। তো দেখা যাক ইনশাল্লাহ কতটুকু যাওয়া যায়। বাইক তো প্রয়োজন, আবার ঘুরে আমরা চলে আসব। এখন পদ্মা ব্রিজ লেনে, হ্যাঁ ইনশাল্লাহ পদ্মা ব্রিজ লেনে আমরা চলে আসছি। এখন আমরা আপনাকে সম্পূর্ণ আজ পদ্মা ব্রিজের ভিডিওটা দেখাবো। পদ্মা ব্রিজ টোটালি আসলে কতটুকু সময় লাগে পার হতে। আমার 5 জন কত? 500 100 করে? ও 3টা গাড়ি, সরি। একশো করে না মামা? 50 টাকা। 100 টাকা করে টিকিট। আমাদের 3টা গাড়ি, যেহেতু আমরা 300 টাকা দিয়ে করলাম। এখন পদ্মা ব্রিজের দিকে আমরা যাচ্ছি। পদ্মা ব্রিজের টোল কাটা হলো পার বাইক 100 টাকা করে। আর বাইকের পিছনে 2 জন থাকেন, আর 1 জন থাকেন বা 3 জন থাকেন, কোনো সমস্যা নেই। টাকা দিতে হবে তাদের 100 বাইক প্রতি। পদ্মা লেনে আছি আমরা। সর্বোচ্চ গতি 80 কিলোমিটার নির্দেশনা দেওয়া আছে বিলবোর্ডে। এখন আমরা 80 কিলোমিটারে আমরা আমাদের লেন ধরেই যাব। ট্রাই করব সবসময় 80-তে থাকার জন্য। গতির থেকে যান আগে। এই ছিল বাইকের লেন, এখান থেকে বাইকের লেন শেষ। এই শুরু হবে পদ্মা ব্রিজ স্টার্ট। এই হলো পদ্মা ব্রিজ। আমরা যাচ্ছি গোপালগঞ্জের দিকে, মাওয়া হয়ে গোপালগঞ্জের দিকে। আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় যে আমি ভালো জিনিসগুলোকে একটু ক্যাপচার করে নিই আমার মতো করে। তবে আমরা যারা ঢাকায় থাকি
বিভিন্ন রিসোর্ট, বিভিন্ন পার্ক, বিভিন্ন জাদুঘর, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য টিকিট নেয় 100, 150, 200। আমার কাছে মনে হয় যে পদ্মা ব্রিজ টোলটা কাটলাম 100 টাকা দিয়ে, এটা ঘুরে 100 টাকা আমার উঠে যাচ্ছে। এই যে আমার বন্ধুরা যাচ্ছে আমার সামনে একটু হালকা, তো 100 টাকায় উঠে যায় আমার কাছে মনে হয়। হ্যাঁ, 100 টাকা উঠে যায়। যে একটা মনোমুগ্ধকর পরিবেশ এবং খুবই ঠান্ডা একটা বাতাস, যেটা আপনার মনে থাকবে বা লাগবে। এটার দামটাই অনেক। এগুলো অনেক স্মৃতি আসলে টাকা দিয়ে হয় না, তাই টাকা থেকে স্মৃতি ধরে রাখাটা অনেক ইম্পর্টেন্ট। আমরা চাই বাইকটা যতটুক পারছি স্লো চালাতে, সম্পূর্ণ এই ব্রিজের ফিলটা নিতে, কারণ আমার প্রতিটা টাকা কাজে লাগাইতে চাই। মন চায় যদি এখানে কিছুক্ষণ বসা যেত, থাকা যেত। আমার ফ্রেন্ড ইশারা দিচ্ছে তার আগে যাওয়ার জন্য, তাই একটু টান দিয়ে সামনে আসলাম। শত হলো বন্ধুদের কথা তো শুনতাম। ক্যামেরাতে বলছে ওই সাইড এরিয়াটা বান্দরবনের মতো কিছুটা দেখা যাচ্ছে, সম্পূর্ণ ঘনবসতি, অনেক জঙ্গল, গাছ, প্রচুর গাছ, পুরো বান্দরবনের মতো কিছুটা লাগে। এখন আমরা নামবো। এখানেই মনে হয় ব্রিজ শেষ। এখন আমরা নেমে যাচ্ছি। যতটুকু দেখাতে পারলাম পদ্মা ব্রিজ সম্পর্কে, যতটুকু আমাদের আরেকটা ফ্রেন্ডকে ডাকছে, এই আমার ফ্রেন্ড নেমে গেল। এই হচ্ছে পদ্মা ব্রিজ শেষ। এখন আমরা একটু ভাঙা যাব। ভাঙার ওইখানে প্রায় ভাঙায় যাব, ওইখান থেকে আমরা নাস্তা করব, করে আবার ব্যাক করব, মামায় আসব। মামায় এসে আমরা মামায় এসে একটু গোসল করব। ফ্রেন্ডরা, বন্ধুরা থাকলে যা হয় আর কি, গোসল করা, দুষ্টামি।